মানুষের টাকা ইনকাম করার নেশাটা এত পরিমাণে বেড়ে গেছে যে মানুষ শাড়ি খুলতে সোশ্যাল মিডিয়াতে ভয় পাচ্ছে না। তো সোশ্যাল মিডিয়ার তরফ থেকে, ইউটিউবের তরফ থেকে একটা খুব ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে। রাশিয়ান ভাবি বলে একজন মহিলা আছে, যাকে আমি কিছুদিন ধরে নোটিস করছি। সত্যি কথা, ইউটিউব জার্নি মোটামুটি 2 বছর। তো প্রথম যখন খুলেছিলাম না, এত বেশি নোংরা আমাদের হতো না। এখন মানুষ টাকার লোভে কি না কি করছে। ওই যে রাশিয়ান ভাবি আছে, মানে কখনো যদি ফোনের সামনে এসে যেত তো সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলতে হতো, মানে বাচ্চার সামনে ফোন এখন খোলাই যেত না। তো দেখলাম আজকে রাশিয়ান ভাবিকেও একটা লিগ্যাল নোটিশ ধরিয়েছে। আর কিছুদিন আগে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে মা কন্টেন্ট বানিয়েছিল যে বিয়ে করে শাঁখা সিঁদুর এরকম পরিয়ে ভিডিও করা, তো তাকেও মোটামুটি একটা লিগ্যাল নোটিশ ধরিয়েছে। তো আমি সেই মাটাকে বলতে চাইছি যে বিয়ে তো মানুষের হবেই, এত ছোট মেয়েকে দিয়ে বিয়ে দিয়ে একটা কন্টেন্ট, ছোট মেয়েকে দিয়ে এই যে মিষ্টি আছে কত সুন্দর কন্টেন্ট করে, বা ওই যে তাঁতই, সে এখনো যতই ছোট কিন্তু মিষ্টি তো ওর বয়সেই বেবি, তাকে দিয়ে তার মা তো কত সুন্দর কন্টেন্ট করে, কোনো শিক্ষামূলক বা সচেতনতামূলক, জল নষ্ট হবে না এইরকম বিভিন্ন ধরনের কন্টেন্ট করে। বিয়ে করে শাঁখা সিঁদুর পরিয়ে রাস্তায় ওই ট্রেন লাইনে নাচানো, এগুলো আবার কি ধরনের কন্টেন্ট? তো আমি বলবো না, একদম বেশ করেছে। এই ইনিশিয়েটিভটা যদি আরো কিছুদিন আগে নিত তাহলে আরো ভালো করতো। আর একজন, আমি তো সত্যি করে কখনো যদি ওই যে সবুজ সাথী নাকি আরো সব হাবি যাবি, এত বেশি এত নোংরাম লোকজন আছে যাদের জন্য বাচ্চাদের হাতে এখন ফোন দিতে রীতিমতো ভয় পায়, সত্যি রীতিমতো ভয় পায় যে কি এখন চোখের সামনে বেরিয়ে পড়বে। আর তুমি যতই না চেষ্টা করবে যে দেখতে, মানে ওগুলো স্ক্রল করতে করতে এসেই যায়, যতই হটানোর চেষ্টা করি, যতই সেগুলোকে মিউট করি বা কিছু করি, সেগুলো এসেই যায়। তো আমি বলবো এগুলোকে সব কটাকে একদম পুরো লিগ্যাল নোটিশ ধরিয়ে বন্ধ করে দেওয়াই উচিত। মানুষ কি সেগুলো করার জন্য আলাদা ওয়েবসাইট আছে, সেই দিকে যাক। মানুষেরকে আর মানে পয়সার জন্য কোথায় নেমে যেতে হচ্ছে মানুষ এটা বুঝতে পারছে না। তো আমি বলবো একদম ভালো করছে। এই ইনিশিয়েটিভটা যদি আরো কিছুদিন আগে নিত তাহলে একদম ভালো করতো। মানুষের টাকার লোভ এত পরিমাণে বেড়ে গেছে। আরো কিছু কাকিমার বয়সী লোকজন আছে যাদের এখন ধর্মকর্ম করার বয়স, তারা এই বয়সেও এরকম নোংরামিতে মেতে গেছে, এরকম ভিডিও বানাচ্ছে। আরো কিছু জনের নামে বেশ লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে। তবে তারপরে যদি তাদের চেতনা ফেরে তো খুব ভালো কথা। আর আমার তো এটা মনে হয় যে ইউটিউবের নিজের বা ফেসবুকের নিজস্ব ইনিশিয়েটিভ নেওয়া দরকার, যে ওইরকম কোনো কন্টেন্ট পোস্ট হলে সেগুলোকে একদম ডিলিট করে দেওয়া। মানে ওরকম ফেসবুক, ইউটিউব আমরা আগে কেমন করতাম, কোনো রান্নার ভিডিও বা কোনো একটা শিক্ষামূলক কোনো একটা ভালো ভিডিও হলে মানুষ দেখবে। যত সব ফাল একটা ভিডিও, মানে লোকের সামনে খোলা যায় না এরকম ভিডিওতে, মানে এখন সবাই শুরু করেছে। মানে বাবা ছেলের সাথে, বাবা মেয়ের সাথে, এবারে যে যেরকম ভাবে পারছে নোংরা